সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। প্রফেসর তাণ্ডবে দিল্লির পিণ্ডি উড়ল। বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা বিমান বাহিনীর। তো আমাদের এখন খুব ইচ্ছা এখানে একটা ভালো ঘাঁটি স্থাপন করার, কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই এখানে একটা নিউ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কাজ শুরু করছি, যেটাতে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা আগামীতে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এবং অবশ্যই বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছি আমরা, সব মিলিয়ে আমরা নিজেরাই সক্ষম হব একটা ড্রোন বলছি না, আমি কিন্তু ইউএভি বলছি। ডিফারেন্স বিটুইন ইউএভি অ্যান্ড এ ড্রোন, ইট উইল বি এ মেল ক্লাস, যেটা কিনা আমাদের স্ট্র্যাটেজিক লেভেলে ইউজ করতে পারবে। প্রায় 1 বছর আগে আমি বগুড়া এসেছিলাম এবং তখন এখানকার রানওয়ের অবস্থা খুব খারাপ ছিল এবং ইমিডিয়েটলি আমরা তখনকার জনপ্রশাসনকে সাথে নিয়ে এবং এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সবাইকে আমরা সাথে নিয়ে এখানকার জন্য আমরা অতি দ্রুতভাবে আমাদের রানওয়ে মেরামত করেছি এবং আল্লাহর রহমতে এখানে ফ্লাইং ফিরে এসেছি। এখানে ফ্লাইং বন্ধ হয়ে গেছিল প্রায়, এখনও আমাদের সীমাবদ্ধতা রয়ে গেছে যে রানওয়ের দৈর্ঘ্যটা এখনও শর্ট। এই রানওয়েকে আমাদের মিনিমাম আরও 3000 ফিট বৃদ্ধি করতে হবে, তাহলেই আমরা আরও বড় ধরনের বিমান, শুধু বিমান বাহিনীর না, আমরা ইচ্ছা করলে বা আমরা যদি প্রয়োজন থাকে তাহলে আমরা এখানে ইনশাল্লাহ প্যাসেঞ্জার বিমান বা যে কোনো এয়ারলাইন্সের বিমান এখানে অবতরণ করতে পারবে এবং সেটা খুব ভালো কাজ হবে। আমরা এই ব্যাপারে অলরেডি আমি জানি যে আগের জনপ্রশাসন তারা তাদের মাধ্যমে এই দাবিটা গিয়েছে, কিন্তু আমাদের সামনে আগামীতে নির্বাচন আসছে, বিভিন্ন কারণে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা এর চেয়ে এগোতে পারিনি এর মধ্যে। কিন্তু আমার বিশ্বাস যে আগামী নির্বাচনের পরে নতুন জবিতি সরকারের মাধ্যমে আমরা এটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে বলে রাখা খুবই জরুরি যে বগুড়া একটা আসলে বহু রাজনৈতিকভাবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটা আমাদের বাংলাদেশের অলমোস্ট একদম মধ্যখানে অবস্থিত। পুরো বাংলাদেশকে যদি তুলে ধরি তাহলে প্রায় মাঝামাঝি আমাদের এইটা অবস্থিত এবং এখানে আমাদের অনেক আগে থেকেই বিমান বাহিনী, এখানে সেনাবাহিনীর বিরাট ক্যান্টনমেন্ট আছে, কিন্তু এই উত্তরাঞ্চলে বিমান বাহিনীর সেরকম কোনো ফুটেজ ছিল না, যেটা কিনা ঢাকা থেকে আমরা কন্ট্রোল করছিলাম। সো এখন এখানে একটা যদি আমাদের ভবিষ্যতে পরিকল্পনা যেভাবে আছে, আমরা আগেও চেয়েছিলাম যে কোনো কারণে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, তো আমাদের এখন খুব ইচ্ছা এখানে একটা ভালো ঘাঁটি স্থাপন করার, কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই এখানে একটা নিউ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কাজ শুরু করছি, যেটাতে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা আগামীতে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এবং অবশ্যই বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছি আমরা, সব মিলিয়ে আমরা নিজেরাই সক্ষম হব একটা ড্রোন বলছি না, আমি কিন্তু ইউএভি বলছি। ডিফারেন্স বিটুইন ইউএভি অ্যান্ড এ ড্রোন, ইট উইল বি এ মেল ক্লাস, যেটা কিনা আমাদের স্ট্র্যাটেজিক লেভেলে ইউজ করতে পারবে, যেটা অনেক বড় সক্ষম হবে। আমি ডিটেলসে এখন যাচ্ছি না, কিন্তু যেইটা আমরা অনেক বৈদেশিক মুদ্রার বিনিময়ে কিনি, আমরা বিভিন্ন বাহিনী কিনছি, সেটা আমাদের নিজস্ব সক্ষমতা হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের প্রযুক্তি দিয়ে ভবিষ্যতে এটাকে আরও উন্নত করতে পারবো এবং আমরা যার প্রয়োজন তাদেরকে সরবরাহ করতে পারবো। এছাড়াও আমি যেটা বললাম, আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ ঘাঁটির খুবই বিশেষভাবে প্রয়োজন এবং এই ঘাঁটিটা স্থাপিত হলে তাহলে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তরাঞ্চলে যে আমাদের রেসপন্সিবিলিটি রয়ে যায় সেটা আমরা পালন করছি, যেহেতু আমাদের অত্যাধুনিক রেডার এখানে এখন আছে, সাথে আমাদের যদি এখানে আমাদের মিনিমাম ফাইটার এয়ারক্রাফট বা যে কোনো ধরনের বিমান আমরা এখানে আনতে চাই সেটা আনতে পারবো। তো সেজন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। দেশে প্রথম ড্রোন উৎপাদন ও যুদ্ধবিমান ঘাঁটির নতুন অধ্যায় শুরু হচ্ছে বগুড়ায়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ঘোষণা দিয়েছেন বগুড়া বিমান ঘাঁটিকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে এবং এখানেই দেশের প্রথম কৌশলগত ইউএভি বা সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। বিমান বাহিনী প্রধান স্পষ্ট করে জানিয়েছেন এই উদ্যোগ কোনো সাধারণ নজরদারি ড্রোন প্রকল্প নয়, বরং এখানে MALE অর্থাৎ মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিওরেন্স শ্রেণীর উন্নত ইউএভি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। TB2, XY1 কিংবা ANK শ্রেণীর মতো ড্রোন তৈরির সক্ষমতা অর্জনই এই প্রকল্পের মূল লক্ষ্য। এসব ড্রোন দীর্ঘ সময় আকাশে অবস্থান করে গোয়েন্দা নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল সামরিক আঘাত হানতে সক্ষম।
একই সঙ্গে বগুড়া বিমান ঘাঁটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ভবিষ্যতে এখানে আধুনিক ফাইটার জেট মোতায়েনের সুযোগ রাখা হচ্ছে। সম্ভাব্যভাবে J-10C, MiG-29 অথবা টাইফুন শ্রেণীর যুদ্ধবিমান বগুড়া বিমান ঘাঁটি থেকে অপারেশন পরিচালনা করতে পারে। এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর প্রতিরক্ষা ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ইউএভি কারখানা নির্মাণ প্রকল্পটি সরকার থেকে সরকার অর্থাৎ G2G ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে বিদেশি প্রযুক্তি সহযোগিতা ও প্রযুক্তি স্থানান্তর অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার অন্তর্ভুক্ত থাকবে। বিভিন্ন সূত্র অনুযায়ী ইতোমধ্যেই এই প্রকল্পের জন্য কয়েকশো কোটি টাকার বাজেট অনুমোদনের বিষয়টি আলোচনায় এসেছে। মূল লক্ষ্য হল ড্রোন উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা তৈরি করা। বগুড়া বিমান ঘাঁটির উন্নয়ন হলে এটি শুধু একটি উৎপাদন কেন্দ্রই নয়, বরং প্রশিক্ষণ, দ্রুত মোতায়েন এবং জরুরি পরিস্থিতিতে অপারেশন পরিচালনার জন্য বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটিতে পরিণত হবে। বিশ্লেষকদের মতে বগুড়ায় আধুনিক বিমান ঘাঁটি ও কৌশলগত ইউএভি কারখানা নির্মাণের এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিতে একটি যুগান্তকারী অগ্রগতি। এটি একদিকে সামরিক শক্তি বাড়াবে, অন্যদিকে দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি শিল্প গড়ে তোলার পথও সুগম করবে। বাংলাদেশ তৈরি করল স্মার্ট অস্ত্র সিস্টেম অন্তিম প্রাচীর 1। ভিডিওতে আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এর একদল তরুণের প্রচেষ্টার ফসল অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে অন্তিম প্রাচীর 1। অতি শীঘ্রই এটার টেস্ট ফায়ারিং সম্পন্ন করা হবে। এছাড়া ইওভি গবেষণায় দিন দিন MIST উন্নতি করেই যাচ্ছে। এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম ভবিষ্যতে আপগ্রেশনের মাধ্যমে আমাদের সামরিক বাহিনীতে ব্যবহারযোগ্য হবে। রিমোট কন্ট্রোল সেন্ট্রি ওয়েপন সিস্টেম হল একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে একটি অস্ত্রকে সাধারণত মেশিন গান সরাসরি কোনো মানুষের উপস্থিতি ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সহজ কথায় এটি একটি রোবটিক পাহারাদার বা গার্ড, যা বিপজ্জনক স্থানে বসানো থাকে এবং একজন অপারেটর নিরাপদ দূরত্বে বসে স্ক্রিন ও জয়স্টিক ব্যবহার করে এটি পরিচালনা করেন। এই সিস্টেমের 3টি অংশ থাকে। অস্ত্রের প্ল্যাটফর্ম, একটি মেশিন গান বা সেন্সর বসানো থাকে যা 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। সেন্সর হিসেবে থাকে হাই ডেফিনিশন ক্যামেরা, ইনফ্রারেড এবং লেজার রেঞ্জ ফাইন্ডার যুক্ত করা যায়। তৃতীয়টি হচ্ছে রিমোট কন্ট্রোল স্টেশন। অপারেটর একটি মনিটরে ভিডিও ফিড দেখেন এবং রিমোটের মাধ্যমে লক্ষ্য স্থির করে গুলি ছোড়েন। এর প্রধান সুবিধাগুলো হল অপারেটর বাংকারে বা কয়েক কিলোমিটার দূরে বসে যুদ্ধ পরিচালনা করতে পারেন, যার ফলে তার জীবনের ঝুঁকি কমে যায়। এতে থাকা কম্পিউটার সিস্টেম বাতাসের গতি বা দূরত্ব হিসাব করে লক্ষ্যভেদে সহায়তা করে, যা সাধারণ মানুষের চেয়ে বেশি নিখুঁত হতে পারে। মানুষ ক্লান্ত হলেও এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম 24 ঘন্টা সীমান্তে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় সজাগ দৃষ্টি রাখতে পারে। সীমান্ত সুরক্ষায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এটি হতে পারে গেম চেঞ্জার অস্ত্র। ট্যাঙ্ক বা এপিসির ওপরেও এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম বসানো যাবে, যাতে সৈন্যকে বাইরে বের হতে না হয়। সীমান্তে অনেক সময় অতর্কিত আক্রমণ বা চোরা কারবারিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই অ্যাডভান্স সেন্ট্রি ওয়েপন সিস্টেম থাকলে আমাদের সেনাদের সরাসরি শত্রুর গুলির মুখে বা বাংকারে বসে থাকতে হয় না। তারা নিরাপদ দূরত্বে থেকে ক্যামেরা দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে ক্যাজুয়ালিটি বা হতাহতের হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। পার্বত্য চট্টগ্রামের মতো এলাকায় অনেক সময় বিওপি থেকে সব এলাকায় নজরদারি করা সম্ভব হয় না। দুর্গম পাহাড়ের চূড়ায় বা ঘন জঙ্গলের মুখে এই সেন্ট্রি সিস্টেমগুলো বসে রাখলে তা 24 ঘন্টা পাহারাদারের কাজ করবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের 4427 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত পাহারা দেয়, যার অনেক অংশই অত্যন্ত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম বিজিবির সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিজিবির আধুনিকায়নের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।
বাংলাদেশের যেখানে ইউনিভার্সিটিগুলোকে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোথাও খুঁজে পাই না, 100-র মধ্যে খুঁজে পাই না, ওই 1000-এর শেষের দিকে খুঁজে খুঁজে বের করতে হয়, সেখানে MIST একটা ইউনিভার্সিটি না হয়েও একটা ইনস্টিটিউট হয়েও আমরা সকলের সামনে মেকিং সেগমেন্ট আর বেস্ট অ্যান্ড ইনশাআল্লাহ কন্টিনিউ। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।